ক্লাস 10 এর কম্পার্টমেন্টাল এক্সাম 2025 এর কোশ্চেন পেপার নিয়ে আসলাম বেঙ্গলি। এখান থেকে পড়লে আশা করি তোমরা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার আছে, কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে, আর পাস করে নিতে পারবে। সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। যাদের বাংলা সাবজেক্টে তোমাদের কম্পার্টমেন্টাল পেয়েছো তারা এই ভিডিওটা দেখে নেবে, কারণ এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কমন তোমরা পড়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো প্রথম ইম্পর্টেন্ট কোয়েশন 1 নম্বর। দেখো গ্রুপ এ ক বিভাগ 1 নম্বর একের ক, চতুরানন কত চতুরানন মুড়ি মুড়ি যাউত, চতুরানন শব্দের অর্থ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেক্সট প্রশ্ন দেখো, শিবাজি গুরুর নাম কি? তারপরে গ নম্বর, আবার আসিবে ফিরে ড্যাশ তীরে, শূন্যস্থান পূরণ করো। কলকাতার কত সালে কলকাতা স্টুডেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছিল? তুতার কাহিনী পাঠটি লেখককে, কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হয়েছিল আদরণী, এখানে কল্যাণীকে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর ক, ভাইরাস শব্দের অর্থ সম্পূর্ণ রূপ লিখো। 2 into 6, 12 মার্ক থাকবে। 2015 সালে অরুণিমা সিনহা কোন দুটি রাষ্ট্রীয় সম্মান অর্জন করেছিলেন? কাপালিকের বয়স কত ছিল? তার পূর্ণ কুটিরে নবকুমার কি দেখতে পেয়েছিল? গ নম্বর, আবার আসিবে ফিরে কবিতাটি উল্লেখিত দুটি পাখির নাম লিখো। নিচের শব্দগুলি গদ্যরূপ লিখো। সমরপুল জনম, গ্রাম্য ছবি কবিতা উল্লেখিত বধূটি কি করেছিল লিখো। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, 3 কত হবে? 9 মার্ক। কপালিকের রূপ এবং বেশভূষার বর্ণনা দাও। সদাগর ভারতীয় তুতার যে বর্ণনা দিয়েছে তার নিজের ভাষায় লিখো। বিলাতে যাওয়ার পূর্বে বলাইয়ের শিমুল গাছে তার কাকিমাকে যে চিঠি লিখেছিলেন তা বর্ণনা দাও। অথবা বিজয়া দশমী কবিতাটি নবমী নিশির কাছে মেনকা যে প্রার্থনা জানিয়েছেন তা বিশদভাবে আলোচনা করো। তুহে বিশরী মন তুহে সমরপুল, কে কাকে কাকে বিস্মরিত হয়ে কোথায় কবিতার মন প্রাণ সমর্পণ করেছে সে কথাগুলি গুছিয়ে লিখো। অথবা রাজধর্মের প্রকৃত রাজধর্ম কি, বা রাজার প্রকৃত ধর্ম কি, প্রতিনিধি কবিতা অবলম্বনে বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 ক, মুদ্রণ ও ছাপাখানা জগতের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছে সেই সব ব্যক্তিগুলোর নাম কি? 4 into 4, 16 মার্ক। অথবা অরুণিমা সিনহা এভারেস্ট বিজয়ের কাহিনী বর্ণনা করো। তারপরে খ নম্বর, মেজবাবুর মেয়ের বিয়ে যাওয়ার জন্য জয়রাম কি কি উপায় করেছিল কেন? অথবা কলকাতা ছাত্রমণ্ডলীর সভায় সুরেন্দ্রনাথে যে বক্তৃতা দিয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। গ নম্বর, গুরু রামদাস তার শিষ্য শিবাজিকে কিভাবে পরীক্ষা করেছিল তা আলোচনা করো। অথবা বিজয়া দশমী কবিতার সারাংশটি লিখো। ঘ নম্বর, প্রার্থনা কবিতাটি কবি মাধবের কাছে কি প্রার্থনা জানিয়েছিল তা সবিস্তারে লিখো। অথবা গ্রাম্যজীবী কবিতায় বর্ণিত গ্রামের পরিবেশ বর্ণনা করো। 5 নম্বর, নির্দেশনের উত্তর দাও, সন্ধি বিচ্ছেদ করো। যে কোনো একটি 1 মার্কের। শায়স্তক, তারপর হলো গান্দুক। তারপর নিম্নলিখিত যৌগিক বাক্যটি সরল বাক্যে পরিণত করো। সে সৎ কিন্তু তার ভাই অসৎ। 1 মার্কের। প্রত্যয় নির্ণয় করো। যে কোনো একটি লোরক পাকামো। তারপরে বেশ বাক্য সহ সমাস লিখো। যে কোনো একটি বিশ্ববিখ্যাত। তারপরে কি হবে? সার্থক। তারপর 9 নম্বর, বাগধারা অর্থ লিখে বাক্য রচনা করো। যে কোনো একটি অকস্কন্ডক। তারপরে অন্ধের যষ্টি। তারপর 4 নম্বর, বাক্য সংকোচন করো। যে কোনো একটি যে সে সকল বিষয়ই শ্রদ্ধা হারিয়েছে যাহা নিবারণ করা যায় না। নতত্ত্ব শতত্ব বিধি লিখো। যে কোনো একটি পরাণ মিনমান। বিরামচিহ্ন বসাও। ছেলেটি ভগ্ন কষ্টে কহিল বলিস নে আমার বড্ড ভয় করে। ভাব সম্প্রসারণ করো। মেঘ দেখে কেউ করিস নেবে আড়ালে তার সূর্য হাসে। 4 মার্ক। অথবা করিমগঞ্জ শহরে বর্ষাকালে কতটুকু বৃষ্টি হলেই একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমা হয়ে যায়। করিমগঞ্জ শিলচরও দিতে পারে। লোকজন চলার ভীষণ অসুবিধা হয়। এই মর্মে নগর সমিতির চেয়ারপারসনের নিকট একখানি আবেদন পত্র লিখো যাতে তিনি রাস্তার জল নিকাশের দ্রুত ব্যবস্থা করেন। তারপরে যে কোনো একটি বিষয় রচনা করো। ছাত্র জীবনে কর্তব্য পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে এই রচনাটা। আমি বলে দিলাম 100% ইম্পর্টেন্ট। কিভাবে লিখবে? সংকেত সূত্র, ছাত্র জীবনের উজ্জ্বল অধ্যায় ও জ্ঞানের আহরণ, ছাত্র জীবনের কর্তব্য, চরিত্র গঠন, উপসংহার, সবগুলা পয়েন্ট করে দিয়ে লিখতে লাগবে। 8 মার্ক পেয়ে যাবে তোমরা। পরিবেশ দূষণতার প্রতিকার সূত্র পরিবেশে ও মানব জীবন, পরিবেশের দূষণ, মানুষের দূষণের নানা প্রকার
তারপরে দূষণের প্রতিকারে বিভিন্ন উপায়, উপসংহার, অসমের জাতীয় উৎসব বিহু, সবগুলা পড়লে কিন্তু কমন পাবে পরীক্ষাতে গিয়ে, এটা পুরো শিওর কিন্তু তোমাদের, আমি পুরো 100% বলে দিচ্ছি তোমাদের। অসমের জাতীয় উৎসব বিহু কত প্রকার, বিহু উৎসবের পালন রীতি, রাঙ্গালী বিহু, উপসংহার, দ্রুত পতন, বৈচিত্র্যপূর্ণ আসাম। কি থাকবে দেখবো, বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে বৈচিত্র্যপূর্ণ অসমের গ্রন্থের পাঠের তালিকা যে কোনো দুটি জনজাতির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রত্যেক বছরই থাকে এই প্রশ্নটা। তোমাদের পাঠ্যক্রমে দ্রুত পাঠে অন্তর্গত অসমীয়া জনগোষ্ঠীর সমাজ জীবনের অবদান রেখে যে কোনো দুজন ব্যক্তির নাম উল্লেখ করো। 10 মার্ক তোমরা পেয়ে যাবে। কিন্তু এইবার আরেকটা প্রশ্ন থাকবে, এখানের মধ্যে একটা পেসিস দেবে 4 মার্কের, কিন্তু 6 মার্কের থাকবে বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে। ভেরি ইম্পর্টেন্ট একটা নিউজ তোমাদেরকে। বিভাগ খ, খ বিভাগ থেকে কি থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 1 মার্কে 3টা থাকবে, এক এক করে 3 মার্ক। লোকটোরিয়া কোন বনু ফুল বসন্তের আগমনী ঘোষণা করে বলে লেখক উল্লেখ করেছেন? বাঙালির খুনে লাল হলো জেঠা। ক্লাইভের খঞ্জর, খঞ্জর শব্দের অর্থ লিখো। জীবন সঙ্গীত কবিতা কবি মানুষের আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছেন? 7 নম্বর, যে কোনো একটি বিষয় লিখো। পলাশী যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? শাহজাহানের 2 পুত্রের নাম লিখো। টিকা লিখো। জাহানারা, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। 2 × 2 4 মার্ক। যে কোনো একটি বিষয়ে উত্তর লিখো। পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? আমি তাহাকে সাহায্য করিতে মনে মনে সংকল্প করিলাম। এখানে কাকে সাহায্য করার কথা বলা হয়েছে? কাক তাকে কিভাবে সাহায্য করা হয়েছিল তা লিখো। তারপর যে কোনো একটি বিষয় উত্তর লিখো। 3 × 2 6 মার্ক। তিমির রাত্রি, মাতৃমন্ত্র, সন্তিরা সাবধান কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। মহাজ জ্ঞানী মহাজন কোন পথ অবলম্বন করে যশস্বী হয়েছেন? জীবন সঙ্গীত কবিতা অনুসারে তা লিখো। পিতা পুত্রের নাট্যাংশ অবলম্বন শাহজাহানের চরিত্র বিশ্লেষণ করো। নির্দেশ উত্তর দাও। 1 মার্ক। ওষুধি সংশোধন, বিনা পানি বাল্মীকি। বিপরীত শব্দ লিখো। যে কোনো দুটি। 1 × 2 2 মার্ক। কর্কশ, বিসর্জন, উজান। প্রবাদ প্রবচন, অতিদর্প, হতলঙ্কা। পেটে খেলে পিঠে শোয়ে, গায়ে যুগী ভিক্ষা পায় না। বাগধারা, অর্থ লিখে বাক্য রচনা করো। যে কোনো একটি। বালির ভাত, বুকের পাটা। তারপরে সি বিভাগ, যাদের ঋজু ভারতী আছে, যাদের সংস্কৃত আছে, তারা এই প্রশ্নটা আনসার করবে। দেখে নাও নিচে প্রশ্নগুলি তোমার মাতৃভাষায় লিখো। বাংলাতে লিখলে লাগবে, উত্তর দাও। 2 মার্কের লিখবে। তারপরে শূন্যস্থান পূরণগুলো লিখবে। উপযুক্ত স্থানে যে কোনো 3টি লেখো। তারপর নিচের লিঙ্গ পরিবর্তন করো। তারপরে নিচের শব্দগুলি 3টি সংস্কৃত প্রতিশব্দ লিখো। নির্মিত শব্দ কয়েকশ মেলাও। যে কোনো একটি বুৎপত্তি অর্থ লিখো। সবগুলা পরে নেবে। যে কোনো 4টি শব্দরূপ লিখো। শব্দরূপগুলো লিখতে লাগবে। তারপর নিচের সময় ধাতুরূপ লিখো। যখন আরেকটা কোশ্চেন পেপার দিচ্ছি, 2টা মিলিয়ে পড়লে আর লাগবে না তোমাদেরকে। কাপালিকের বয়স কত ছিল? তারপরে দাক্ষিণাত্যের আধুনিক রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠাতা কে? এরপরে নেক্সট প্রশ্ন, অরুণিমার বয়স কত? হ্যাঁ, যেও না রজনী আজি লয়ে তার দলে, উক্তিটি কার? উমাকে। তারপরে দেখো, কাপালিকের নবকুমার কোথায় কি অবস্থায় দেখতে পায়? সুরেন্দ্রনাথের বক্তৃতার বিষয় কি ছিল? অরুণিমা কেন ডাকাতের হাতে তার সোনার চেনটি দিতে চায়নি? তুতার কাহিনী পাঠটি কার লেখা? তুতাটি কোন দেশের খাঁচায় বন্দী ছিল? মৌলানা রুমি সম্পর্কে পারস্য দেশের জ্ঞানী গুণীরা কি মনোভাব পোষণ করতেন? বিদ্যাপতি কোথার কবি? তিনি কোন ভাষায় কবিতা রচনা করেন? তারপরে দেখো 3 × 3 9 মার্ক। কখন কেমন করে বলাই অনন্তর প্রকৃতিতে ঘন রং লাগে? নকুমার কার সহায়তায় কেমন করে পুনরায় পূর্ণ কুটিতে পৌঁছতে পেরেছিল? আবার আসিব ফিরে কবিতাটি কবিকে। তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লিখো। প্রকৃত রাজধর্ম কি? জয়রাম প্রথমে কি জীবনযাপন কেমন ছিল? কয়েকটি বাংলা সফটওয়্যারের নাম লিখো। তারপরে কাপালিকের বেশভূষার বিবরণ দাও। জয়রামের বাড়িতে আদরণী কি রূপে অধ্যয়ন করা হয়েছিল তা বর্ণনা করো। সদাগর ফাটা বাঁশের মধ্যিখানে প্রসঙ্গটি উল্লেখ করে কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। একদিন লেখককে তার ভাইপো বলাই কোথায় কখন কেন ডেকে নিয়ে গিয়েছিল? কবি গিরিন মোহন দাসী জন্মভূমি সুধাময়ী বলেছেন কেন?
আবার আসিব ফিরে কবিতার সারাংশটি লিখো। ঘ নম্বর দেখো, ঘ নম্বরে প্রার্থনা কবিতা অবলম্বনে কবি বিদ্যাপতি মাধবের কাছে কি প্রার্থনা করেছেন তা বর্ণনা করো। নবীন ঋষির কার মন বিষাদে আচ্ছন্ন হয়েছিল তার কারণ ব্যাখ্যা করো। তারপরে দেখো 5 নম্বরে নিচের সরল বাক্যটি জটিল বাক্যে পরিণত করো। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। প্রত্যয়, পড়ুক, দোকানি, তারপরে সন্ধি বিচ্ছয়, প্রত্যেক, তারপরে বারীন্দ্র, বেশ বাক্য সমাস, উপবন, দশানন, বাগ দ্বারা অর্থ লিখে বাক্য রচনা করো। লক্ষ্মী ছাড়া চোখে বা চোখ খোলা, তারপর নতত্ব সতত্ব বিধি পূর্ণ পরিষ্কার, বাক্য সংকোচন করো। যিনি কম কথা বলে একই মায়ের পুত্র, বিরাম চিহ্ন। তিনি অতি মৃদুস্বরে কহিল, পথিক তুমি পথ হারিয়েছ। ভাব সম্ভাষণ, কাটাহারি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত। অথবা তোমাদের গ্রামে অনিয়মিত বিদ্যুৎ প্রবাহ দূর করার জন্য বিদ্যুৎ বিভাগের অধিকর্তার নিকট একটি আবেদনপত্র লিখো। দেখো, যে কোনো একটি প্রবন্ধ লেখো। তোমার প্রিয় গ্রন্থের নাম, লেখক, তারপরে গ্রন্থের বিষয়বস্তু, ভালো লাগার কারণ, উপসংহার। মানব জীবনে বিজ্ঞানের দান, মানব জীবন বিজ্ঞানের নানা আবিষ্কার, বিদ্যুৎ, রেডিও, টিভি, কম্পিউটার, মানব জীবনে এসবের অবদান, উপসংহার। প্রকৃতির দুর্যোগ, সূত্র, ভূমিকম্প, বন্যা, খরা, অনাবৃষ্টি, নানা ক্ষতি সাধন, বাঁচার উপায়, উপসংহার। তারপর বৈচিত্র্যপূর্ণ আসাম থেকে তোমাদের পাঠ্যপুস্তকে অন্তর্গত যে কোনো দুটি জনগোষ্ঠী সম্পর্কে পরিচয়। তোমার পাঠ্যপুস্তকে সংযুক্ত দুটি জনগোষ্ঠী যে কোনো দুজন সুনামধর্মী ব্যক্তি সম্পর্কে অবদান লিখো। এগুলো শিখলে হয়ে যাবে। তারপরে দেখো, ক বিভাগের মধ্যে কি অতি যশবন্ত সিংহ কোথায় কার রাজা ছিলেন, খঞ্জ শব্দের অর্থ কি, জীবন সঙ্গীত কবিতা কবি কি, এ আবর্জনা তুই যাস নে উক্তিটি কার উদ্দেশ্য করে করা হয়েছে, যুগল প্রসাদকে লেখক কলকাতা থেকে কি এনে দিয়েছিল। টিকা লিখো, জাহানারা লাভটুক লিয়ান নজরুল ইসলাম। তারপর যে কোনো একটি বিষয় উত্তর লিখো। সন্তানদের প্রতি পিতা জাহানারার ভালোবাসা কেমন ছিল বর্ণনা করো। রাতের বেলা অরণ্য পথে পূর্ণিয়া যাওয়ার পথে লেখক কি রূপ অভিজ্ঞতা হয়েছিল তা সংক্ষেপে লিখো। কুন্ডি কাকে বলে। সরস্বতী কুন্ডি যে কোনো সকল পাখি লেখককে দেখতে পেয়েছিল তার নাম লিখো। তারপরে দেখো নেক্সট, যে কোনো দুটি উত্তর লিখো। ফাঁসির মঞ্চে গেয়ে গেল তার জীবনের জয়গান, কথাটি তাৎপর্য লিখো। কবি হেমচন্দ্র আপন ব্রত সাধনের জন্য মানুষকে কি করতে বলেছেন। দারার পিতা আদেশ ও নিজের কর্তব্য কিভাবে সাধন করেছিল লিখো। তারপরে 14 নম্বরের ঔষধি শুধু ধর্ম দাক্ষিণাত্য, বিশেষত প্রেম, কল্পনা, উত্তম, প্রবাদ প্রবচন, অতি ভক্তি, চূড়ের লক্ষণ, ঘুঘু দেখেছ পাঁচ দক্ষিণ, ধর্মের কল বাতাসে লড়ে, বাগবাদা অর্থলিখ বাক্য আছে, ননির পুতুল বুদ্ধির দেখি। এটা হলো তোমাদের বেঙ্গলির ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বা সবার সাথে ভিডিওটা শেয়ার করতে কিন্তু বলবে না। নিচে দেওয়া যে কোনো একটি মাতৃভাষার উত্তর যাদের রিজু ভারতী আছে, সংস্কৃত আছে, তারাই প্রশ্নটা আনসার করবে। ক বিভাগটা আনসার করবে না, এটা আনসার করবে। ঠিক আছে, সবাইকে এই ভিডিওটা শেয়ার করা চাই বেশি বেশি করে। আর কি ধরনের ভিডিও দরকার কম্পার্টমেন্টে তোমরা কমেন্ট করে বলবে, তোমার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আনসার যদি দরকার পড়ে তাহলে আনসারও দিয়ে দেবো। এমসিকিউ দরকার হলে